অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আপনারা কবে থেকে পাবেন, কারা এই টাকা পাবেন না এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সবকিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিশ। এই নোটিশটির মধ্যে সবকিছু বলা আছে। আমি এটা পড়ে আপনাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই যেটা বলা আছে, দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লেসড টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা of the government of West Bengal to provide all women residing in the state with an assured monthly financial assistance of 3,000 per month for empowerment and socio-economic upliftment of women। এটার মানে হচ্ছে যে গভর্নর বলছে যে এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা স্কিম আনা হবে, অন্নপূর্ণা যোজনা। এটাতে 3,000 টাকা করে মান্থলি সমস্ত মহিলাকে দেওয়া হবে। এখন দেখুন 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে, শি ইজ এজড বিটুইন 25 to 60 ইয়ার্স। এটার মানে হচ্ছে যিনি পাবেন তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বরে কি লেখা আছে দেখুন, she is not in any permanent government employment getting regular salary or pension under the union or the state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employment under the state government's aided educational institution etc। এটার মানে হচ্ছে যে যদি সেই মহিলাটি একজন সরকারি কর্মী হয়ে থাকে বা পেনশন পান এবং কোনো সরকারি সংস্থায় চাকরি করে থাকেন, তিনি কিন্তু এই যোজনায় টাকা পাবেন না। এখন দেখুন 3 নম্বর পয়েন্টে কি লেখা আছে, হি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। যিনি আবেদন করবেন তিনি কোনো ইনকাম ট্যাক্স দেন না, এটা হতে হবে। তিনি যাতে কোনো ইনকাম ট্যাক্সের আওতায় না পড়ে। এখন দেখুন আবার বড় 2 নম্বরে কি লেখা আছে, দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3,000 পার মান্থ শ্যাল বি ক্রেডিটেড ডিরেক্টলি থ্রু ডিরেক্ট benefit transfer DBT to Aadhaar linked bank account in the name of the beneficiary with effect from 1st June 2026। এটার মানে হচ্ছে যে 3,000 টাকা আপনারা মান্থলি পাবেন, সেটা ডিরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যেই ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের আধার লিঙ্কে করা আছে। এটা হচ্ছে ডিবিটি লিঙ্ক কি করে চেক করবেন তার জন্য আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এরপরে দেখুন 3 নম্বরে কি বলা আছে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মীর ভান্ডার স্কিম শ্যাল বি মিগ্রেটেড টু অন্নপূর্ণা যোজনা এক্সেপ্ট ডেড, শিফটেড, ডিলিটেড অ্যান্ড অ্যাবসেন্টি ইলেক্টরস আইডেন্টিফাইড ডিউরিং SIR 2026, ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন ASDD ফাউন্ডিং ডিউরিং ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন। এটার মানে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার যারা যারা পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারে মানে সেই অন্নপূর্ণা ভান্ডারের যে আওতায় সেটাই আপনারা পড়ে যাবেন। কিন্তু যারা মারা গেছে বা অন্যত্র চলে গেছেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে SIR 2026-এর সময়, তারা কিন্তু এই মানে যোজনায় টাকাটা পাবেন না। এখন দেখুন 4 নম্বরে কি বলা আছে, for new applicants online application facility shall be launched in the Annapurna Yojana portal with effect from 1st June 2026। এটা ভালো করে পড়ুন। এটার মানে হচ্ছে যারা নতুন অ্যাপ্লাই করবে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার যেটা অফিসিয়াল পোর্টাল খোলা হয়ে গেছে আপনারা দেখতে পারবেন, সেটা থেকে আপনারা 1ই জুন থেকে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা জানেন যে আমাদের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আজকে থেকেই অন্নপূর্ণা যোজনার যেটা অফিসিয়াল ফর্ম ফিল আপ অনলাইন এবং অফলাইন দুটোই শুরু হবে। যত তাড়াতাড়ি সেটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি টাকাটা ঢুকে যাবে। এবার দেখুন 5 নম্বরে কি বলা আছে, the applications received under this Annapurna Yojana shall be duly inquired into by the government official authorized for this purpose. After verification inquiry, the block development officers in rural areas and subdivisional officers SDOs in urban areas shall recommended the list of eligible applicants online to district magistrate for sanction. In areas within the jurisdictions of the Kolkata Municipal Corporation, this process shall be completed by the officers of Kolkata Municipal Corporation. The inquiry report of sanctioned cases will be uploaded at the Annapurna Yojana portal। এটার মানে হচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় যেই
ফর্ম ফিল আপ ফর্মগুলো পড়বে জমা, সেগুলো লোকালে যেটা বিডিও থাকে যারা, ওনাদের জমা নিতে হবে। এবং আরবান এরিয়া শহর এলাকায় এসডিওরা জমা নেবে এবং কলকাতার মধ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে জমা নেবে। এবার দেখুন 6 নম্বর পয়েন্টে কি বলা আছে, কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্যাল অ্যাক্ট অ্যাজ স্যাংশনিং অথরিটিস ইন দ্য ডিস্ট্রিক্টস অ্যান্ড দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্যাল অ্যাক্ট অ্যাজ দ্য স্যাংশনিং অথরিটি ইন কেএমসি এরিয়া। এটার মানে হচ্ছে যে যারা এই যোজনাটা স্যাংশন করবে তার যে অথরিটি থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। এবার 7 নম্বর পয়েন্টে কি বলা আছে, দিস নোটিফিকেশন ইজ ইস্যুড উইথ কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গ্রুপ ই ভাইড দেয়ার ইউ নাম্বার। এটা নোটিশের নাম্বারটা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট না। তার মানে আপনাদের মোটামুটি ভিডিওটার মধ্যে যেটা বুঝবেন সেটা হচ্ছে আপনাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, এবং আপনারা যাতে কোনো সরকারি চাকরির সাথে যুক্ত না হন বা সরকারের কোনো সংস্থাতে আপনারা চাকরি করেন না এরম হতে হবে, এবং পেনশন যাতে না পান এরম যদি থাকেন তাহলে এই যোজনার আন্ডারে আপনারা টাকাটা পাবেন। এবং আপনাদের এসআইআর 2026-এ যেটা হলো সেটা তো ভোটার লিস্ট থেকে যদি নাম আপনাদের বাদ চলে যায় তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না, এবং যদি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অন্যত্র শিফট হয়ে গেছে তারাও এই টাকাটা পাবে না। তো আপনাদের আমি বুঝিয়ে দিলাম, এবং আপনারা জানেন যে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যত তাড়াতাড়ি এই ফর্ম ফিল আপটা পূর্ণ হবে সবাই তত তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবে। এবং আমরা আশা করছি যে 1 জুন থেকে 2026-এর 1 জুন থেকে এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা যদি ভিডিওটি এখনো দেখতে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।